হরে কৃষ্ণ। বিন্দুর পদ্ম চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকে 2 অক্টোবর বৃহস্পতিবারের ব্লগ স্টার্ট করি। আজ বিজয়া দশমী। এখন যাচ্ছি মণ্ডপে। মা আর পদ্মর বাবা দুজনে চলে গেছেন পদ্মকে নিয়ে আগেই, কেন ওনারা পুষ্পাঞ্জলি দেবেন। চলুন আমিও বেরিয়ে পড়ি। এই দেখুন রেডি হয়ে গেছি। চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এখন যাচ্ছি, বাসে বেরিয়ে পড়েছি। এই সামনের সিটগুলো সব মেয়েদের সিট। এখানের জন্য মেয়েদের বাস ফ্রি, তবে অবশ্যই আমার জন্য নয়, কারণ আমি তো এখানকার লোকাল মেয়ের মধ্যে পড়ি না। এখানের আধার কার্ড বা কোনো ভোটার কার্ড আমার নেই, সেই জন্য আমাকে ভাড়া দিতে হয়। এখানে যাদের আধার কার্ড আছে তাদের জন্য ফ্রি। আমার বাড়ি থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ কাল বাড়ি ফিরতে প্রায় রাত্রি 3টে বেজে গেছে। তো তারপরে খেয়ে দিয়ে শুতে শুতে প্রায় ভোর 4:30। তারপর একটু ঘুমিয়ে আমি বেরোলাম। আমি এখন বাসে করে যাচ্ছি। আপনাদের দেখাই এখানকার সকল মেয়েরা সকালবেলা স্নান সেরে তারপর পূজা সেরে কীরকম মাথায় ফুল গুঁজে সকলে বের হয়। এই মাথায় ফুল গুঁজলেই মনে হয় যেন এখানকার স্থানীয়। আর যারা গালের মধ্যে হলুদের তিলক কাটে তারপর বের হন, তারা হচ্ছে এখানকার ব্রাহ্মণ। সেই হলুদের তিলকটা এখানকার ব্রাহ্মণদের পরিচয়। আমি বাস থেকে নেমে গেছি। চলুন এবার মন্দিরের দিকে রওনা দিই। ঢুকে গেছি মন্দিরে।
এসে পৌঁছানোর পরে দেখলাম যে সকলের পুষ্পাঞ্জলি হয়ে গেছে। আর মা, পদ্মর বাবা এই তিনজন আগেই বেরিয়েছেন সকালবেলা স্নান সেরে উপোস দিয়ে, কারণ ওনাদের পুষ্পাঞ্জলি দেওয়ার ছিল। ওনাদের এসে পুষ্পাঞ্জলি খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আমি এখন এসে পর মায়ের সঙ্গে একটু চেয়ারে বসে আছি। মা একটু রেস্ট নিচ্ছে, খুব ভিড় তাই। আর যাদের বরণ হয়ে গেছে তারা সব স্ত্রীদের এখানে সিঁদুর পরাচ্ছেন আর মিষ্টিমুখ করাচ্ছেন। এই দেখুন, একদিকে সকল এওরা মিলে সিঁদুর পরাচ্ছেন আর মিষ্টিমুখ করাচ্ছেন একে অপরকে, আর একদিকে সকল মহিলা পুরুষ বাচ্চা বুড়ো সবাই মিলে নাচানাচিতে ব্যস্ত। ঢাকের তালে নাচ, বছরে এই একবারই বোধহয় এটা হয়, তাই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে এই নাচের জন্য, তাই না বলুন? কি সুন্দর লাগে। সব বাঙালিরা একত্রিত হয়। শুধু বাঙালি নয়, এখানে তো বাঙালি, ওড়িয়া, অহমিয়া, মানে ওয়েস্ট বেঙ্গলের আশেপাশের যত রাজ্য আছে সবাই যেন আত্মীয়। মা দুর্গাকে বরণ করার জন্য এখনও বিশাল লাইন। সকলে কিন্তু সকাল থেকে উপোস দিয়ে না খেয়ে রয়েছেন। অনেকে আবার সকালবেলা এসে পুষ্পাঞ্জলিও দিয়েছেন। অনেকে আবার এই সবেমাত্র মন্দিরে এসে পৌঁছালেন শুধুমাত্র মা দুর্গাকে বরণ করার জন্য। বছরে এই একটাবার সুযোগ পান, কেই বা হাতছাড়া করতে চান বলুন? আর আমার যেহেতু সকালবেলা ওষুধ থাকে, তাই আমাকে সকালবেলা এখন আর উপোস দিলে চলে না, কিছু একটা খেয়ে বেরোতেই হয়। তাই আমিও হালকা ফুলকা কিছু খেয়ে বেরিয়েছি। আমারও কিন্তু বড্ড ইচ্ছে মাকে মন থেকে বরণ করার। তাই আমি যতই কিছু খেয়ে থাকি না কেন, সেটা খুব সামান্য কিছু খেলেও তাও আমার মনে হচ্ছে যে আমি শুদ্ধভাবেই রয়েছি। তাই আমার ইচ্ছে যে সবার বরণ হয়ে যাওয়ার পরে একদম মাকে বিদায় দেওয়ার আগে তখন আমি একটু মাকে বরণ করে নেব। আমার মন থেকে যখন ইচ্ছে আছে আমি সেটা ফুলফিল করতে চাই। কোথায় বা লেখা আছে বলুন যে একদম শরীর খারাপ থাকলেও কিছু না খেয়েই থাকতে হবে? আমি কি কিছু ভুল বলছি? যদি কিছু ভুল করে থাকি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে দেখুন, আমার মা কি সুন্দরভাবে বরণ করে নিচ্ছেন মা দুর্গাকে। আমার মায়ের সঙ্গে আরও অনেকে দাঁড়িয়ে রয়েছেন লাইনে। এখন আমার লাইন পাওয়া মোটেও সম্ভব মনে হচ্ছে না। তারপরে আবার মহিলাদের বরণ হয়ে গেলে পুরুষদেরও একটা বেশ লম্বা লাইন রয়েছে। আমার তো মনে হয় না যে আমি এখনই লাইন পাচ্ছি। আমার পালা আস্তে আস্তে এখনও অনেক দেরি। ততক্ষণে চলুন ওপর থেকে আপনাদের পুরো পরিবেশটা একবার দেখায়। কি সুন্দর দেখতে লাগছে। কেউ মিষ্টির পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কেউ বা একে অপরকে সিঁদুর পরাচ্ছেন, মিষ্টি খাওয়াচ্ছেন, কেউ বা ঢাকের তালে নাচ করছেন, কেউ বা ফটো তুলছেন নিজেদের মধ্যে। কি অপূর্ব সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্য বোধহয় বছরে এই একবারই দেখা যায়, আর সকলে তার অপেক্ষায় অধীর আগ্রহে থাকে যে কখন এই দিনটা আসবে। কথা বলতে বলতে আপনাদের এই দৃশ্যটা না দেখালেই চলছিল না। আমি আমার মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি, মা আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, আর তারপরে আমরা বাকি ওদেরও সিঁদুর পরাবো। কি সুন্দর একটা মুহূর্ত না? বাঙালিদের তো সিঁদুর ছাড়া মাথা খালি মনে হয়। বিয়ে হয়ে যাওয়ার পর একটা সিঁদুর পরলেই যেন একটা মেয়ের রূপ আরও অপরূপা হয়ে ফুটে ওঠে। সে যতই কালো হোক বা যতই ফর্সা হোক, সিঁদুর যেন তার মুখকে একটা অন্য শোভা এনে দেয়, তাই না বলুন? আমি কি কিছু ভুল বলছি? আর এই যে এবার আমার বরণের পালা। এখন প্রায় 90% মানুষের বরণ করা হয়ে গেছে। আমি আর আমার পরে আরও কিছুজন দাদারা রয়েছেন বরণ করার জন্য। মা দুর্গাকে বরণ করে নিচ্ছি ঠিক কথাই, কিন্তু মন বেশ ভারাক্রান্ত। মনে মনে শুধু একটা কথাই বলছি যে মা, এই পৃথিবীকে তুমি ভালো রেখো, সকলকে ভালো রেখো, সকলকে সুবুদ্ধি দাও, আর সকলকে সুস্থ রেখো। আজকাল তো মানুষের মধ্যে সুস্থতা লক্ষ্যই করা যায় না। আজকের বিজয়া দশমীতে সকলে লাল পাড় সাদা শাড়িতে, কেউ বা সাদা পাড় লাল শাড়িতে, অথবা লাল সাদার কম্বিনেশনে সেজে উঠেছে। আমারটা যদিও লাল সাদা নয়, কিন্তু তার কাছাকাছি যাই বললেই চলে। আমারটা ঘিয়ের সঙ্গে লালের একটা কম্বিনেশন। কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু। আজকে আমি মায়েরই একটা শাড়ি পরেছি।
মা এই শাড়িটা অষ্টমী বা নবমীর দিন পরেছিলেন, সেই শাড়িটাই আমি আজকে পরছি। আমার ভীষণ ভালো লেগেছে, আর আমাকে পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর মা পরেছে সাদার সঙ্গে গোলাপির একটা কম্বিনেশন। আর পদ্মকে অন্নপ্রাশনে ওর মামাবাড়ি থেকে যে তত্ত্বে জামাগুলো দিয়েছিল দুর্গাপূজা ভর্তি, ও তার মধ্যেই সব জামাগুলো এক এক করে ভিডিও ভাঙে। করছি, এখনও অনেক জামা বাকি রয়েছে ভিডিও ভাঙতে। করছি। আজকে তার মধ্যেই লাল সাদা কম্বিনেশনের এই সুন্দর ফ্রকটা পরিয়েছি ওকে। কেমন লাগছে আমার এই মিষ্টি পরীকে অবশ্যই জানাবেন কিন্তু। তবে হ্যাঁ, এখানে এসে দেখেছেন ওর অনিয়ম হচ্ছে বলে কুকুরগুলোর মধ্যে পাতলা হয়ে যাচ্ছে, যত দূর যাচ্ছে একদম মনে হচ্ছে যেন রোগা প্যাকা দিয়ে একটু দিন যাচ্ছে, কিছু খাওয়া দাওয়া করছে না, জেদ বেড়ে যাচ্ছে। আর ট্রেনে চাপা পদ্ধতিতে ভীষণ রকম মজা হচ্ছে। ওর শরীরে এখানে আসার পর অনেকটাই ওজন কমে গেছে ওর জানো। আমার মা আর আমার মেয়ের সঙ্গে এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি না করলে যেন চলছে না। কি সুন্দর একটা মুহূর্ত, 3 জেনারেশন একসাথে এক ক্যামেরায়। আর এই যে এখন ঢাকের তালে মায়ের আর পদ্মের একটু নাচ হচ্ছে। চলুন আমিও বা বাচ্চাই কেন, আমিও একটু যোগ দিই ওদের সঙ্গে নাচের তালে। চলুন আমিও একটু নাচ করে নিই। সব থেকে আনন্দের কথা যেটা না বললেই নয়, রাবণ মানেই তো মিষ্টি প্রত্যেকের প্রিয়, তাই না? আর আজকে এখানে একটা গড়িয়া দাদা মিষ্টির স্টল দিয়েছেন এই মন্দিরের নিচটাতে। আর আমাদের প্রত্যেকের বরণ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রচুর মিষ্টি কিনে খেলাম। গজা, ছানাপোড়া সন্দেশ, রসগোল্লা, ক্ষীরকদম, আরও কত কী। তার সঙ্গে একটু ঘুগনিও খেলাম, যদিও ঘুগনিটা বেশ ভালো হয়নি। সবচেয়ে ভালো লেগেছে ছানাপোড়া সন্দেশটা আর রসগোল্লাটা। চলুন আজকে এখানেই সকলকে শুভ বিজয়া জানিয়ে ব্লগটা শেষ করছি। আবার আসবো অন্য একটা ব্লগে। টাটা, সকলে ভালো থাকবেন।